8 বছর বয়সী রামিসা বিচারে আজ সবাই পথে নেমেছে। এর আগে কর্মসূচি একই থাকলেও নাম ছিল আসিয়ার। তারও আগে 4 বছর বয়সী লামিয়া। এছাড়া রয়েছে লাইমলাইটে না আসা সিলেটে বসবাসকারী 4 বছরের শিশু ফাহিমা, যাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে করা হয় আর তাকে খাটের নিচে লুকিয়ে রাখা হয়। চলতি মাসে মাত্র 20 দিনে 24 শিশু শিকার হয়েছে। এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এর পর কে? এভাবেই শুধু একের পর এক ইভেন্ট পরিবর্তন হয়। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই সরব হয়ে ওঠে। তারপর আসে অন্য এক ইভেন্ট। এখন প্রশ্ন হচ্ছে, এর দায় কার? আসামির, আপনার আমার, নাকি সরকারের? মানবাধিকার সংস্থার সংগৃহীত তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি মাস থেকে 2026 সালের এপ্রিল মাস পর্যন্ত 1890 জন শিশু কিশোর শিকার হয়েছেন। এর মধ্যে 483 জন এবং 1407 জন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। একই সময়ে 580 জন শিশু এবং 318 জন শিকার হয়েছে। শুধু তাই নয়, গত 4 মাসে 118 কন্যা শিকার হয় এবং ভাবে করা হয় 17 জনকে। সমাজের নির্মমতার প্রতীকী চিহ্ন গায়ে নিয়ে ভাগ্যের পরিহাসে বাকিরা বেঁচে আছে। রামিসাকারী সোহেল রানা প্রতিনিয়ত মাদক সেবন করত। একজন শিশুকে ভাবে টুকরো করে ফেলার পরেও তার ছবিতে হাসি মুখ দেখা গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই হাসি মুখ কি কেবল মাদকের কারণে? কিন্তু বর্তমানে বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অনুমোদিত প্রায় 351টি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র রয়েছে। এর মধ্যে সরকারি নিরাময় কেন্দ্র 5টি এবং বেসরকারি পর্যায়ে প্রায় 340টির বেশি কেন্দ্র অনুমোদন নিয়ে পরিচালিত হচ্ছে। এছাড়া সারা দেশে বিপুল সংখ্যক অনুমোদিত নিরাময় কেন্দ্র রয়েছে। তবুও মাদক সেবনকারীদের অপরাধের প্রবণতা বেড়েই যাচ্ছে। বিশেষজ্ঞরা এর জন্য দায়ী করছেন মাদক সহজলভ্যতাকে। একই সাথে মন্তব্য করেছেন, রাজধানীর বিভিন্ন পয়েন্টে মাত্র 50 থেকে 100 টাকার বিনিময়ে যা পাওয়া সম্ভব এবং বিভিন্ন পার্কেও সন্ধ্যার পরে মাদক সেবনের চিত্র ঢাকাবাসীর জন্য স্বাভাবিক হয়ে উঠেছে। এই পেছনে রয়েছে বহুমাত্রিক কারণ। হিউম্যান রাইটসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিচারহীনতার সংস্কৃতি, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং দুর্বল আইন প্রয়োগ মতো সতাকে বৃদ্ধি করে। অনেকেই মনে করছেন এটি শুধু সাধারণ আইন ব্যবস্থা নয়, বরং সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণ। কেউ কেউ প্রশ্ন করছেন, বাংলাদেশ যে পেডোফাইল দিয়ে ভরে গেছে, সমাজ কি তা উপলব্ধি করে? এছাড়াও অপরাধ করে পার পেয়ে যাওয়ার প্রবণতাও রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে রাষ্ট্র ও সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নৈতিক শিক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। Tasnova Sanjida, Times Today.